আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে নিজেদের ক্যাম্পেইন স্টার্ট করলো টিম ইন্ডিয়া। তো গতকাল নিউ ইয়র্কের মাঠে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং আয়ারল্যান্ড। তো সেই ম্যাচে 96 রানে প্রথমে আয়ারল্যান্ডকে অল আউট করে দেয় ইন্ডিয়া, তারপর 12 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে রান তুলে নেয় টিম ইন্ডিয়া। তো ভিডিওটি কালকেই করা যেত, কিন্তু যে কারণে কালকে ভিডিওটি আমি বানাইনি, তার কারণ হচ্ছে দুটি ইনজুরি আপডেট পাওয়ার পর আমি চেয়েছিলাম যে ভিডিওটা করার জন্য। একটা হচ্ছে রোহিত শর্মার ইনজুরি, একটা হচ্ছে ঋষভ পান্তের। তো রোহিত শর্মার একটি শোল্ডারেতে ইনজুরি হয় কালকে, বল লাগে। তো তারপর দেখা যায় যে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান, কিন্তু তার আগে তিনি তার কাজ করে দিয়েছিলেন, তিনি হাফ সেঞ্চুরি করে তারপর মাঠ থেকে যান। তো তার ইনজুরি কতটা সিরিয়াস ছিল সেটা আমাদের সকলের জানার খুব আগ্রহ। তো তার আপডেট হিসেবে জানাই যে তার ইনজুরি কোনো সিরিয়াস নয়, জাস্ট নর্মাল পেন, মাসেল পেন। তো তিনি ফিট। তো সানডেতে তিনি এগেনস্ট পাকিস্তান খেলবে, এবং ঋষভ পান্তেরও 2-3 বার চোট লেগেছিল, তো তিনিও ওকে, কোনো অসুবিধা নেই। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পিচ। নিউ ইয়র্কের যা পিচ, মানে লজ্জাজনক যে এরকম পিচে একটা T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো এমন তো নয় যে 1 মাস আগে ডিক্লেয়ার করা হয়েছে যে নিউ ইয়র্কে খেলা হবে, 1 বছর 2 বছর আগে থেকে ফিক্সড রয়েছে। তো সেই জায়গাতে কেন তারা আগে থেকে প্রস্তুতি নেয়নি? আউটফিল্ডের যা অবস্থা, বল পড়লে সেখান থেকে বালি উঠছে, বল এগোচ্ছে না। আর পিচে অসমান বাউন্স, কোনো বল হাঁটুর নিচে নেমে যাচ্ছে, কোনো বল মাথার ওপর উঠে যাচ্ছে। তো যে ড্রপ ইন উইকেটসে যে খেলা, তো ড্রপ ইন উইকেটস যখন অ্যাডিলেড থেকে এসছে, তো যে কোনো ড্রপ ইন উইকেটসকে তো সেটেল হওয়ারও টাইম দিতে হবে। তো হুড়োহুড়ি করে সমস্ত প্রসেসটা 1 মাস বা 2 মাসের মধ্যে আমি কমপ্লিট করে দিয়ে একটা স্টেডিয়াম বানিয়ে দিলাম, দিয়ে ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করলাম, এতটাও ইজি ব্যাপার হয় না। তো এতে ক্রিকেটের মান আরও নিম্ন হয়ে যায়। তো সেরকমই T20 ক্রিকেট অন্তত 150-160 রান উঠবে, সে 96তে দল অল আউট হয়ে যাচ্ছে, তো সেই রান তুলতেও স্ট্রাগল করতে হচ্ছে অপোনেন্টকে। তো কালকে বেসিক্যালি টিম ইন্ডিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারে না আয়ারল্যান্ড। তো সেখানে অবশ্যই আয়ারল্যান্ডের ক্ষেত্রে উইক পয়েন্ট যেটা হচ্ছে, প্রত্যেক ব্যাটসম্যান নেমে তারা খালি হার্ড হিটিংয়ের দিকে গেছে, কিন্তু কেউ পার্টনারশিপ বিল্ডের দিকে যায়নি। কেউ যদি দাঁড়িয়ে পার্টনারশিপ বিল্ড করতো, আপনাকে গ্যারেন্টি দিচ্ছি কালকে রান কিন্তু 130 থেকে 135 অব্দি যেত, কিন্তু সেখানে হয়নি। আর উল্টো দিকে বোলিংয়ে শুরু করেছিল আর্শদীপ সিং, দুর্দান্ত। তো তারপর একে একে বুমরা এন্ট্রি নেয়, সিরাজ এন্ট্রি নেয়, এবং পান্ডিয়া, তো যাকে নিয়ে এত ক্রিটিসিজম হয়েছিল। তো আগেই বলেছিলাম দেশের জন্য কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া। তার রিপ্লেসমেন্ট এখনো অব্দি নেই। তার রিপ্লেসমেন্ট একদম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কিন্তু শিবম দুবে নয়। তো পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে। তো টোটাল টিম ওয়ার্কের মাধ্যমেই অল আউট করে আয়ারল্যান্ডকে টিম ইন্ডিয়া। তারপর যখন ব্যাটিং করতে নামে রোহিত এবং কোহলি, তো কোহলি 1 রানে আউট হয়ে যায়। তো আয়ারল্যান্ডের এগেনস্টে তাকে আমরা স্ট্রাগল করতে দেখেছি। তিনি আয়ারল্যান্ডের এগেনস্টে T20 ক্রিকেটে 3 বার খেলেছেন, তো মাত্র 10 রান করেছেন। তো তিনি 1 রানে যখন আউট হয়ে যান, তারপর রোহিত এবং পান্তের যে পার্টনারশিপ, তো রোহিত হাফ সেঞ্চুরি করেন, তারপর তিনি রিটায়ার হার্টে উঠে যান। তো ইতিমধ্যেই তিনি T20 ওয়ার্ল্ড কাপে নিজের 1000 রান পূর্ণ করেন, এবং T20 ইন্টারন্যাশনালে 4000 রান পূর্ণ করেন। এবং উল্টো দিকে নির্ভরযোগ্যতা দেখাচ্ছে ঋষভ পান্ত, তিনি 36 রানে নট আউট থাকেন, এবং লাস্টে দুর্দান্ত 6-এর মাধ্যমে ম্যাচ ফিনিশ করেন। তো মাঝে সূর্যকুমার নেমেছিল, সূর্যকুমার আউট হয়ে যায়। তো লাস্টে একদিকে শিবম দুবে নট আউট ছিল 2 বলে 0 রানে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে পজিটিভ দিক হচ্ছে অবশ্যই রোহিতের ফর্ম, পান্তের ফর্ম, তিনি 3 নম্বরে ব্যাটিং করছে, তো খুবই গুরুত্বপূর্ণ, এবং বোলাররা যা ফর্মে রয়েছে। তো বিরাটের রান পায়নি, সূর্যকুমার রান পায়নি, আমরা আশা করবো নেক্সট ম্যাচে তারা রান পাবে। এবং উল্টো দিক থেকে আয়ারল্যান্ড দল অবশ্যই চাইবে যে তাদের ব্যাটিং লাইন আপের যে মাইন্ডসেট সেটাকে চেঞ্জ করতে হবে, কারণ এইখানকার যা পিচ, সে পিচ কিন্তু 200 বা 220 পিচ নয়। তো সেই রকম মাইন্ডসেটে খেললে কিন্তু দল এরকমভাবে অল আউট হবে। তো আমরা আশা করবো তারাও নিজেদের ভুল ত্রুটিকে শুধরে নেক্সট ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।